হ্যালো বন্ধুরা, অনেক দিন পর আবার এসে বসে গেছি তোমাদের সামনে। দেখো, আসলে কি জানো তো, গরমের জন্য আর কোনো কিছু ব্লগ দিতে পারছি না। মানে সারাদিন কাজ করে এত ক্লান্ত হয়ে যাচ্ছি, তারপর আর এনার্জি থাকছে না। আজকে একটু ওয়েদারটা ঠান্ডা ঠান্ডা আছে, বিকালে বৃষ্টি হয়ে গেছে, তা এখন একটু সামান্য একটু মুড়ি আর চা নিয়ে বসেছি আর তোমাদের সঙ্গে উপলক্ষ মাত্র। হ্যাঁ, তোমরা আশা করি নিশ্চয়ই সবাই ভালো আছো এবং ভালো থাকতে হবেও। আর আরও বিশেষ করে আমি বসেছি পাশে, তোমাদের মেসমশাই তোমাদেরকে কিছু গল্প শোনাবে, এই যে তোমাদের সঙ্গে শেয়ার করবে। চা মুড়ি গল্প আর কিছুই নয়। কয়েকজন ভিউয়ার কমেন্ট করে আমাকে বলেছিল যে মেসমশাই আপনার জীবনে কিছু কথা বলুন, আপনি তো সেই ওপার থেকে এসেছেন, অনেকদিন আগেই সেই কথাটাই আর কি একটু তোমাদের সঙ্গে শেয়ার করব। মানুষের জীবনে তো উত্থান পতন আছেই। আমার জীবনটা একদম সেরকমই বলতে পারবো। চক্রবৎ পরিবর্তনতে দুঃখানিচ সুখানিচ, সেরকম আমার জীবনটা, বুঝলেন তো। আমরা ওপর থেকে এসেছি, আমি, বাবা, আমার দিদি আর আমার দাদা, এই চারজন লোক আমরা ওপর থেকে এসেছি। এসে এই পানাগড়ে এখানে কাকসা একটা ক্যাম্প ছিল, এই 3 নম্বর ক্যাম্পে আমরা উঠেছিলাম, বুঝেছো তো। এই চারজন প্রাণী আমরা তো ওপার থেকে এসেছি। বুঝতেই তো পারছো তখন হাতে কেমন পয়সা করি টাকা করি থাকে, কিছুই নেই। এখানে যা গভর্নমেন্ট সাহায্য দিত সেই নিয়েই কষ্টে চেষ্টে দিন চলতো, খুবই কষ্ট। তারপরে বাবা তো মিলিটারিতে চাকরি করতেন, তখন একটা ইন্স্যুরেন্স ছিল, ওরিয়েন্টাল ইন্স্যুরেন্স ছিল, সেটা লেখালেখি করে বাবা ওটা পেল আর কি, এই ব্যাংক ক্যাম্পে থাকাকালীন পেল। যাই হোক, তখন একটু আবার মোটামুটি খাওয়া দাওয়া হচ্ছে, ভালোই হচ্ছে। 4জন, আমরা 3 ভাই বোন আর বাবা, 4জন। সেই সময়ই আমার দিদিকে আবার বিয়ে দিয়ে দিল ওই ক্যাম্পে থাকাকালীন, বিয়ে দিয়ে দিল। যাই হোক, যা হোক, মোটামুটি তখন তো অত দেরাম পাওনা কিচ্ছু নেই, ওই নাম কেউ আসতে বিয়েটা হয়ে গেল। হ্যাঁ, জাঁকজমক কিচ্ছু ছিল না, ওই ওর ছেড়ি তোর বিয়ে, এরকম। তাদের আবার 2 ভাই, তাদের একটা গৃহকর্ত্রী চাই, তাহলে তারা লোন টোন পাবে না, তারপরে পুনর্বাসনও পাবে না, ওই জন্যই তাদের একটা মেয়ের দরকার ছিল। আর 2 ভাই মানে বড় ভাই বিয়ে করবে। মুড়ি খাচ্ছি, চা খাচ্ছি, বড় ভাইয়ের সঙ্গে বিয়ে দিল। বিয়ে হয়ে গেল, তখন হয়ে গেল আমরা 3 জন প্রাণী, 3 বাপ বেটা, আমি, দাদা আর আমার বাবা। এই 3 জন আমরা চলে এলাম তখন কালনাতে একটা জায়গা দেখে সেখানে একটা মোটামুটি ঘর করা হলো। ঘর তো করা হলো, থাকছি 3 বাপ বেটা, কিন্তু চলবে কি করে? কোনো তো কাজকর্ম কিচ্ছু নেই। দাদার বয়স তখন 18 হবে করতে গিয়ে হয়েছে, এরকম অবস্থা। তখন আর কি সাবালক হয়নি। আমার বাবা, আমাদের বাড়িটার জায়গাটা বেশি ছিল তো, ওই বাড়িতেই একটু সবজি লাগাতো, আর আমি মাথায় করে নিয়ে কালনা বাজার বিক্রি করতাম। ওই যা 2-4 পয়সা 2-4 টাকা পেতাম, ওই নিয়ে আমাদের 3 জন চলতো। কি কষ্টে যে দিন যাপন করেছি না, তোমাদের বলতে পারবো না, কিন্তু ছিলাম সুখে। তখন কিন্তু কষ্টটা তো গায়ে লাগেনি, এইভাবে ছিলাম। বাবা তখন জোরজার করে দাদাকে পাঠিয়ে দিল এনভিএফ ট্রেনিংয়ে, এই দুর্গাপুরের এনভিএফ ট্রেনিংয়ে। হ্যাঁ, দাদা চলে এলো, তখন আমি আর বাবা পড়লাম। তখন 3 জন থেকে 2 জন হলাম। ওই বাবা যা করবার করে, আমিও তো এরকমভাবেই রোজগার করছি, ওই মাথায় করে এনে কোনো রকমভাবে চলছে আর কি। সে কষ্ট আর তোমাদের বলা যাবে না, কিন্তু সুখেই আছি, খাচ্ছি যাচ্ছি, ঘুরে বেড়াচ্ছি, বাবাও রয়েছে, এইভাবে চলছে। তারপরে বছরখানি পরে এইভাবে বাবারও চাকরি হয়ে গেল। তখন হয়ে গেল আমি একমাত্র একা আমি পড়ে গেলাম। দেখো তাহলে আমার জীবনটার কী অবস্থা।
চারজন এলাম, আস্তে 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 সবাই চলে গেল যে যার মতো। আমি পড়লাম একা। দিদির বিয়ে হলো, দাদারও চাকরি হলো, বাবারও চাকরি হলো, একা আমি কালনাতে পড়লাম। তখন আমি তখন 6-7 পড়ছি, এই 5, হ্যাঁ 6-7 পড়ছি। তখন আমি একা একা রান্না করে খাচ্ছি, স্কুলে যাচ্ছি, খেলে টেলে বেড়াচ্ছি। যে তখন একটু আমাদের সুখের মুখ হলো, দুজন চাকরি পাচ্ছে আর আমি একা খাওয়া। কিন্তু মাইনেও তো সেরকমই, ওই 10-15 টাকা পাঠাতো, ওইভাবে যাই ভালোই চলতাম, এইভাবে চলছে। তারপর আস্তে আস্তে দাদার বিয়ে হলো, আমিও তখন মাধ্যমিক পাশ করে গেলাম। পাশ করে বাবার চাকরি পেয়ে শ্রীরামপুরে চলে গেল। শ্রীরামপুরে ওখানে থাকতো, আমি একা কালনাতে থাকতাম, দাদা দুর্গাপুরে থাকতাম। তো আমি মাধ্যমিক দিয়ে চলে গেলাম বাবার কাছে, বাবার কাছেই থাকলাম। আমি একদিন বেড়াতে এলাম দাদার এখানে, হ্যাঁ দাদা এখানে বেড়াতে এসে দেখে ঠেকে দাদা বলে, তো চাকরি করবি না পড়বি? আমরা যাও চাকরি করি। তখন প্লেন একটা সাদা কাগজ অ্যাপ্লিকেশন করে হ্যালো স্টিলে দিয়ে গেল, দিয়ে শ্রীরামপুর চলে গেলাম। ও বাবা, মাস দেড়েক দিয়েও হয়নি আমার ইন্টারভিউ কল এসে গেল। তার বুঝো তখন চাকরির কী সুবিধা। ওই ইন্টারভিউ এসে গেল, চাকরিতে জয়েন করলাম, ইন্টারভিউ দিয়েছে। তখন আর পাই গে, আমিও রোজগার করছি, বাবাও রোজগার করছে, দাদাও রোজগার করছে, দিল দরিয়া আমাদের তখন। এইভাবে চললো, থাকছি, ঘুরে বেড়াচ্ছি, খাচ্ছি। দাদার বিয়ে হলো, তারপরে আমার বিয়ে হলো 68-তে। সে তো জানোই আমার বিয়ে, এই যে তোমাদের মাসিমা বসে আছে। আমি তখন কোয়ার্টার পেয়ে গেলাম, দুর্গাপুরে চলে এলাম। আমার সংসার আলাদা, দাদার সংসার আলাদা, বাবারও সংসার আলাদা। বাবা তখন একা রান্না করে খাচ্ছে। আমি বিয়ে করার পর ও ছিল বছর 2, তারপর আমি চলে এলাম। বাবা পাঠিয়ে দিল আমার এখানে বউকে। এইভাবে সুখের সাথে দিন কাটাতেই চলছে। তারপর বাবা রিটায়ার হলো, বাবা রিটায়ার হয়ে আমার কাছেই ছিল দাদার সঙ্গে। তখন আস্তে আস্তে একটু যায় হয় আর কি, এদিকে বাবা আমার কাছে, ওইদিকে দাদা বৌদি চলে গেল কোথায়, খোঁজ খবর নেই। পড়ে গেলাম একা বাবাকে নিয়ে। এইভাবে চলো। তারপরে বাবা দেহ রাখলেন, আমার ছেলে মেয়ে হয়েছে 3 জন, আমরা নিয়ে বেশ সুখে শান্তিতেই চলছে, খুবই ভালো চলছে। 3 ছেলে মেয়ে নিয়ে আর আমরা 2 জন, খুব ভালোভাবে চলছে। তখন রাজস্বী এই বলতে পারো আর কি। তারপর আমি রিটায়ার করলাম। রিটায়ার করার পর আবার সেই পুনর্মসিক কথায় ওই বলেছিল না, চক্রবাত পরিবর্তনতে দুঃখানিতে সুখানিতে। আস্তে 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 আমার অবস্থাটা ডাউন হতে শুরু। তখন অনুভব করতে পারছি সুখের পরে দুঃখ, সেটা মানা যায়, বলতে পারি না। কিন্তু দুঃখের পরে যে সুখটা আসেই আর কি, বলছি দুঃখের পরে সুখটা মানা যাচ্ছে বের পারে, কিন্তু সুখের পরে যে দুঃখটা আসছে না, বড়ই বেদনা হয়ে। কী বলবো তোমাদের, সেই পরিস্থিতি এখন আসতে চলছে, সেটাই সামাল দিচ্ছি, কোনোরকমভাবে দিনাতিপাত করছি। এই এখন আর কি বলবো, এই আমার মোটামুটি গল্পটা তোমাদের বললাম। আমার জীবনটার কাহিনী দেখো, কী ছিলাম, কী হলাম, আবার সেই পুনর্মসিক ভবন। এখন এইভাবে যতদিন চলে, এটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তোমাদের আশীর্বাদে যদি ভালোভাবে আবার যদি চাকা ঘুরে, যদি দুঃখ রেসটা কেটে গিয়ে আবার যদি সুখ আসে তো ভালো, আর তা নাহলেই হয়ে চললাম। ঠিক আছে, আজকের মধ্যে এখানেই বললাম তোমাদেরকে শেয়ার করলে মনটা আমার খুব হালকা হলো। আমি মাঝে মাঝে খুব চিন্তা করি যে আমার পরিস্থিতিটা কেন এমন হলো। আমি তো কোনো জুয়াও খেলিনি, না কোনো মেয়ে মানুষের পাল্লাও পড়িনি, সুখে শান্তিতে দিন কেটেছে, কিন্তু পরিস্থিতিটা কেন এমন হলো বারবার খালি এই চিন্তাই করি। নিজের ভুল না কার ভুল, কিছুতে ভুল। সেই তোমরা উত্তর দিতে পারবে কেন এমন হলো?
এই চিন্তায় আমার ব্রেনটাই খারাপ হতে চললো, টেনশনে ঘুম হয় না, যখনই বসে থাকি ওই একা চিন্তা করি কেন এমন। তোমাদের সঙ্গে কথা শেয়ার করে একটু হালকা হলো, যদি একটু মনটা এখন ভালো লাগে। ঠিক আছে, আজকে এখানেই থাক, তোমরা ভালো থেকো এই কামনা করি। তোমাদের মতন বন্ধু পেয়েছি, এখন তো আমার কোনো বন্ধু নেই, না আছে কিশোরের বন্ধু, না আছে ক্লাসমেট, না আছে কিছু। চাকরি লাইফে যারা বন্ধু ছিল সে কে কোথায় চলে গেছে, সবাই যার যার মতন এখন একা। হয়ে গেছে আর কি। কিন্তু আমার একা হয়েও আমি তোমাদেরকে পাশে পেয়েছি। ঠিক আছে, ভালো থেকো, এখানে শেষ করছি। চা খাইবার, ঠান্ডা হয়ে যাচ্ছে। চা নিয়ে বসে কি আর গল্প করা যায়? টাটা বলে দাও। টাটা, গুড নাইট।